نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আজকের সুধী, আমার নির্ধারিত বিষয় বর্তমান পরিস্থিতিতে কওমি মাদ্রাসা প্রয়োজনীয়তা সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, বর্তমান পরিস্থিতিতে দিনের হেফাজতের জন্য কওমি মাদ্রাসার প্রয়োজনীয়তা সূর্যের আলোর ন্যায় স্পষ্ট এবং বর্ণনার ঊর্ধ্বে। কারণ যখন বাতিলপন্থীরা মুসলমানদের ঈমান, আকীদা ও তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য পায়তারা করেছিল, শিক্ষার নামে কুশিক্ষা যখন সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে, লেখাপড়ার নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন চলছে অস্ত্রের ঝনঝনানি, মারামারি আর হানাহানি, ছাত্র কর্তৃক শিক্ষককে হয়রানি, শিক্ষক কর্তৃক ছাত্রকে হয়রানি সহ নানা কুকর্মে ছেয়ে গেছে গোটা বাংলার তথাকথিক আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। পড়ালেখার টেবিলগুলো যখন চলছে মদ গাঁজার মেলা বসে, সোনার ছেলেরা যখন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে। প্রিয় বন্ধুরা, কওমি মাদ্রাসার লক্ষ্য হলো মানুষকে গোমরাই পথ থেকে এনে হেদায়েতের পথে পরিচালনা করা এবং আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়া। প্রিয় উপস্থিতি, জীবনের প্রত্যেকটা সময় আমাদের কওমি মাদ্রাসার প্রয়োজনীয়তা উপলব্ধ করি। বর্তমান সময় এটাই দিন রক্ষার একমাত্র মাধ্যম। কেননা কওমি মাদ্রাসা হলো মানুষ গড়ার কারখানা। কত পথহারা এর মাধ্যমে সঠিক পথ খুঁজে পেয়েছে এবং কত মূর্খরা জ্ঞান লাভ করে ধন্য হয়েছে। প্রিয় সুধী, উপরোক্ত আলোচনা দ্বারা আমাদের সামনে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে দিনের হেফাজতের জন্য এবং মানুষকে জাহান্নাম থেকে মুক্তির জন্য কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই। তাই আসুন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কওমি মাদ্রাসার দুর্গ কায়েম করি এবং কওমি মাদ্রাসা থেকে সুশিক্ষা গ্রহণ করে আমাদের নিজেদের সফলতা খুঁজে নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।